হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে খুব ছোট্ট একটা প্রজেক্ট করব। এই ভিডিওতে সংখ্যা জোড় নাকি বেজোড় এই জিনিসটা বের করব। তো একটা সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য পাই, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা হচ্ছে একটা জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ শূন্য না হয়, তাহলে আমরা বলবো কি এটা একটা বেজোড় সংখ্যা। তো এটার জন্য আমরা প্রথম একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেমন x ইকুয়ালস টু ইনপুট দিলাম, এন্টার ইওর নাম্বার। এখন এই নাম্বারটাকে আমার প্রথম ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা x কে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, ইন্টিজার অফ x, ইন্টিজার অফ x। এখন এই x কে আমরা 2 দিয়ে ভাগ করব। তো আমরা লিখি ইফ x মডুলাস চিহ্ন দিলাম, 2 দিয়ে ভাগ করলাম 0। এই লাইনটা দিয়ে কি বোঝায় যে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, যে মডুলাস চিহ্ন দিয়ে ভাগশেষ বোঝায়, ভাগশেষ যদি শূন্যের সমান হয় তখন এটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। তো সে প্রিন্ট করবে ইট ইজ ইভেন নাম্বার। এখন যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য না হয়, মানে একটা সংখ্যা যদি ইভেন নাম্বার না হয়, তাহলে আমরা জানি যে এটা অবশ্যই একটা অড নাম্বার হবে। তো আমরা লিখে দিচ্ছি এলস প্রিন্ট ইট ইজ এ অড নাম্বার। যদি আমরা কোডটা রান করি, রান করলে আমাকে জানতে চাইবে যে এন্টার ইওর নাম্বার। তাহলে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সামথিং ধরুন 5 দিলাম, এন্টার চাপলাম, দেখেন এখানে বলে দিচ্ছে ইট ইজ অড নাম্বার, কারণ আমরা জানি 5 একটা অড নাম্বার। আবার যদি কোডটা রান করি, রান করে সামথিং এখানে 10 দিলাম, 10 জানি একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আমরা যদি কোডটা রান করি তাহলে দেখুন আমাকে বলে দিচ্ছে যে এটি যে ইভেন নাম্বার, মানে 10 হচ্ছে একটা ইভেন নাম্বার। এখন দেখুন আমি যদি কোডটা আবার রান করি, রান করে এখানে ধরুন কোনো একটা নাম্বার না দিয়ে ভুলে সামথিং আমরা 5 দিতে গিয়ে আমরা 5 এভাবে লিখে দিলাম। এখন যদি কোডটা রান করি তাহলে দেখুন আমাকে একটা ইনভ্যালিড দেখাচ্ছে, মানে এরর দেখাচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আমরা কি করব, আমরা এরর হ্যান্ডেল করার জন্য ট্রাই এন্ড অ্যাকসেপ্ট ইউজ করব। আমরা কি করি, কোডটাকে প্রথম কাট করে নিচ্ছি, এখন লিখবো ট্রাই, লিখে আগের কোডটা পেস্ট করে দিলাম। তারপর আমরা লিখবো যে এই কোডের মধ্যে যদি কোনো একটা এরর থাকে তাহলে অ্যাকসেপ্ট করে নিবা, অ্যাকসেপ্ট করে প্রিন্ট করবা যে প্লিজ এন্টার এ নাম্বার। ওকে, এখন যদি আমরা কোডটা রান করি, রান করে সামথিং ধরুন একটা নাম্বার দিলাম, ধরেন 5। এখন যদি দেখাই তাহলে আমাকে বলতেছে যে আমাদের 5 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমরা ট্রাইয়ের ভিতর ইফ থেকে লিখেছি। এখন একটু খেয়াল করুন যে আমাদের ভুলটা আসলে কোথায় হচ্ছে। আমরা যখন ইনপুট হিসেবে 5 দিলাম, যখন সে এই 5টাকে ইন্টিজারে কনভার্ট করতে যাবে তখনই আসলে ভুলটা হয়ে যাচ্ছে, কারণ 5 কে সে ইন্টিজারে কনভার্ট করতে পারবে না। তাহলে এই যে ইন্টিজার x, এটাও কি আমার ট্রাইয়ের ভিতরে হতে হবে। তো আমরা এই লাইনটাকে ট্রাইয়ের ভিতর নিয়ে নিলাম। এখন কোডটা রান করি, এখন যদি আমরা 5 লিখি তাহলে দেখি সে আমাকে দেখাচ্ছে কি যে এটা হচ্ছে প্লিজ এন্টার এ নাম্বার। কেন দেখাচ্ছে, কারণ আমরা প্রথম হচ্ছে ইনপুট নিলাম 5, তারপর সে এই ইনপুটটাকে ট্রাই করবে কি একটা ইন্টিজারে কনভার্ট করতে, কিন্তু সে ইন্টিজারে কনভার্ট করতে পারবে না, কারণ 5 হচ্ছে একটা ওয়ার্ড। তখন সে অ্যাকসেপ্ট ব্লকে চলে যাবে, অ্যাকসেপ্ট ব্লকে গিয়ে দেখাবে কি প্লিজ এন্টার এ নাম্বার। কিন্তু আমরা যদি এখানে নর্মাল করে একটা নাম্বার দিই, ধরুন 5 দিলাম, দিলে দেখাবে কি ইট ইজ এ অড নাম্বার। আর যদি আমরা এখানে 10 দেই বা ধরুন কোনো একটা জোন নাম্বার ধরেন 8 দিলাম, তাহলে আমাকে দেখাবে কি ইট ইজ এ ইভেন নাম্বার। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।